পিকু কি গান গাইছে দেখো। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে। পূজা রান্না হয়ে গেল আর আমি এখনো বসে আছি। দেখো রিয়াকে দেখো ভাত দিয়ে দিয়েছি, রিয়া ভাত খেতে অলরেডি বসে গেছে। রান্না বান্না তো দেখো কমপ্লিট হয়েই গেছে। আর ওদিকে দেখো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে নিয়েছি। এখন 3টে বাজে। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে দেখো সোমবার, এখন 7:30 বাজে। সোমবার 7:30 থেকে আমি ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে, আর ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছে। আর ওদিকে দেখো পূজা সবজি কাটতে বসে গেছে অলরেডি বাইরে। আর রিয়া এখানে চা করছে। আজ সবাই উঠে পড়েছে তাড়াতাড়ি। এদিকে দেখো পোনা মাছ, বাটা মাছ, একটা সিলভার কাপ মাছ, সব রকম মাছ দিয়ে আজকে নেওয়া হয়েছে। মাছগুলো কেটে বেছে ধোয়া সব হয়ে গেছে। মানে মাছগুলোকে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। পূজা রান্না হয়ে গেল আর আমি এখনো বসে আছি। দেখো দেখো পূজার প্রায় রান্না হয়ে গেল। পূজার ডাল হয়ে গেছে। এখানে এখানে কি করেছে, মাছের ঝাল ডাল হয়ে গেছে অলরেডি। ডিমের কারি করলো। রিয়ার স্কুল আছে, ভাতটা বেড়ে যেতে হবে, রিয়ার স্কুল যাবে যেহেতু। এবার যাও পূজায় রান্না বান্না করে রেখে গেল সব কিছুই। এখন শুধু বাকি থাকলো কি চাটনি আর পটল। ও চাটনিটা বসিয়ে দিই আগে। কয়টা ধুয়ে দেয় কলপারে? ও ধুয়ে দেয় কলপারে বসিয়ে ভালো করে। ধোয়া হয়ে গেছে? ধোয়া হয়নি, ধুয়ে হয়নি। আরেকটা ধোয়া তুই কলপারে বসা। হ্যাঁ বসা। হ্যাঁ আবার ধুয়ে বসা। সবসময় কড়াই ধুয়ে যত বসাবি তত কড়াই নোংরা কমাবে। কড়াই মাছ দেওয়া হয় না, জানিস তুই? কড়াই মুছে ধুয়ে রান্না করলে মাছ দেওয়া না, কড়াই পড়ে না। এবার টকটা বসিয়ে দিই, টকটা করে নিই আমি। যা পূজা দেখো এখানে কি রান্না করলো। সকালের জন্য ডিমের কারি করেছে, আর এখানে মাছের ঝাল করেছে দুপুরের জন্য, আর এখানে করেছে ডাল।
এগুলো রান্না মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটুখানি, ওর টাইম হয়ে গেছে কেন বলছি বলতো, এক গাদা ভিজিয়েছে ওর তো শান্তি নেই, ওর তো একটা কাজ না। এবার আম কেটেছে যে এটা কালো কালো ফেলোনি কেন? তা পাগল, পোকা না থাকলে এবার দেয় কেউ, দিয়ে দাও। আমি আমের চাটনিটা একটু বসিয়ে দিই। আর এখানে দেখো আলু পটলের দম দুপুরের জন্য মেয়ে কেটে কেটে ধুয়ে রেখে গেছে, একটু বসিয়ে দেবো। চাটনিটাকে করে নিই ফার্স্ট। পূজা অল্প তেলে রান্না করতে পারে, খুব সুন্দর। এখন দেখো অল্প একটু তেলে মেয়ে রান্না করে ফেললাম। গ্যাসের একটা দিক খারাপ আছে, একটা দিক যদি খারাপ না থাকতো না, পূজা কখন রান্না বান্না কমপ্লিট হয়ে যেত। একটা দিকে রান্না করা বলো, কোনটা থেকে কোনটা করবে, একটা দিকে রান্না করা। আমাদের তো জানোই যে একটা দিকে আমাদের হয় না। তাই যেদিকে মাংস করি সেদিনই আমাদের মাত্র একটুখানি কম রান্না হয়। মাংস একটা কিছু ভাজা করলে রান্না হয়ে যায় তো। আর যেদিন আমাদের মাংস না হবে, মাছটা খাবে, সেদিন আমাদের 14 কটা রান্না করতে হয়। আজকেও পোনা বাটা মাছ নিয়েছি, মাছটা আবার কেউ খায় না। কেউ খায় না বলতে কি, পূজাও মাছ খেতে চায় না, বটা পোনা এই সমস্ত মাছ, আবার রিয়াও খেতে চায় না। ওর বাবার আমি হয়তো এইসব মাছগুলো খাই, তার জন্য একটু এটা ওটা রান্না হয়ে যায় বেশি। আর দেখবে মাছের ঝাল আর ডাল করলে কিন্তু শুধু খাওয়া হয় না, একটা যদি সবজি না থাকে না, আর মাছের ঝোল যদি করা যায়, দেখবে মাছের ঝোল আর একটা ভাজা কি একটা তরকারি করলে কিন্তু হয়ে যায়। আর মাছের ঝাল করলে তার সাথে লাগবে একটা তরকারি, তার সাথে লাগবে ডাল, কত কিছু লাগবে বলো তো। তার জন্য 14 পদে রান্না হয়ে যায়। আমের টকটা হোক হতে হতে ছোটো আইডে কোনো ভান্তা ভাত আছে, ভান্তা ভাত কটা আমি একটা কিছুর মধ্যে রাখবো, বাটির মধ্যে রেখে পূজাকে একবার নামিয়ে দেবো। নামিয়ে দিলে পূজা একবার আইটাকেও মেজে নিতে পারবে। বাসন মাজতে বসে গেছে, কটা বাসন আছে, সে বাসন কটা পূজা মাজতে বসেছে। আবার কাচাকুচি করছে, দুনিয়া চাদর মাদর বিছানা সব নামিয়ে নিয়ে চলে এসছে। নামিয়ে নিয়ে চলে এসে তাও নোংরা বেরোচ্ছে, বল এত সাপ দিয়েও নোংরা বেরোচ্ছে, তাহলে বলো এমন নোংরা হয় না। জামা কাপড় কেউ বের করে না, কেউ না, সবাই জামা কাপড় ঢুকে ঢুকে রেখে দেবে, নেও কাচো। এত নোংরা হয় পূজা, সত্যি কথা, পূজা এত কাছে প্রত্যেকটা দিন। বাবা ঢালতে পারছি না পূজা, বাবা ঢালতে পারছি না আমি এরকম করে। ওই কালি কী বেরোচ্ছে মনে হয়, ওই নতুন চাদরের কষ, নতুন চাদর কিচ্ছু বেরোয়নি। ওটাতে কেন হাত দিবা? হাতটা লেগেছে খুব, ওখানে জল নেই। হাতে ওই যে ভাতটা ঢালতে গেলাম, ঢালতে পারলাম না, কিছু না। ওয়া তো চাদর মাদর সব নামিয়েছে এক গাদা। কেচে নে দাদা, বাসন মাজলে কটা বার? বাবা বাসন মাজলে আবার কটা। রিয়ার আবার স্কুল আছে, রিয়া দেখে কি করছে নিচে। এই রিয়া, রিয়া, রিয়া কি ছান করতে ঢুকেছিস? এই রিয়া ছান করতে ঢুকেছি, ভাত পারবো নাকি? রিয়াকে দেখো ভাত দিয়ে দিয়েছি, রিয়া ভাত খেতে অলরেডি বসে গেছে। আমার দিকে চাটনিটা হয়ে গেছে, এবার শুধু পটলের দমটাকে বসিয়ে দেবো। বন্ধ করে দেবো, কেন দাদা কেন? মুইটা ঢালা হয়নি, মুইটা ঢালতে হবে। অল্প তরকারি অল্প একটু তেলেই করবো রান্না আজকে। এক ফোঁটা তেলে দিলে সব সিদ্ধ করে, এক ফোঁটা তেল দিয়ে সিদ্ধ সিদ্ধ রান্না করবো, সব খাওয়াবো। এখন রান্না বান্না তো দেখো কমপ্লিট হয়েই গেছে। আর ওদিকে রিয়া চলে গেছে আজকে স্কুলে। আজকে আবার আমি অনেকদিন পর আজকে আবার আমি একদিন স্কুলে যাইনি, রিয়া পরীক্ষার পরে স্কুলে যাইনি, তার জন্য আর বন্ধও ছিল ছুটি। আর এই ছুটি কালে ওই ছুটির জন্য ওটা ছিল পয়লা বৈশাখ গেল, ছুটি ছিল বলে স্কুলে যাইনি। এবার দেখো আমি এখন ভাত খেতে বসছি, সবাই মিলে তো চলে গেছে। সবাই চলে গেছে বলতে রিয়ার বাবা চলে গেছে। রিয়ার বাবা চলে গেছে, আমাকে বলেও নি যে চলে যাচ্ছে। লোকে কি কোথাও গেলে যদি যায়, লোকে তো ভুলে যায় বলো। ওর বাবা আমাকে না বলেই চলে গেল, চলে যাচ্ছে। আর সকালে কটা ভাত ছিল কালকের, পান্তা ভাত, তো এই দুটো করে বাটির মধ্যে ছিল, সেই ভাত দুটো কটা খেয়ে চলে গেল। তা কেন দুটো ভাত খেয়ে তারপর যাই, একটু পরে যাই। আমাকে বলে এখন যাবো না, ভাড়া হলে যাবো না, ফোন করে তাও বাড়িতে বেরোবো।
ও বাবা না, বাড়িতে বেরিয়ে চলে গেল 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 বাড়িতে বেরিয়ে। তাহলে আমি আর কি বলবো বলো? বললো তো যাইনি। বড় মেয়ে বললো মা বাবা নেই, বাবা চলে গেছে। বড় মেয়েও খেয়ে দিয়ে নিচে আছে, ওর খাবার গুছিয়ে দিয়েছি, ও চলে যাবে এখন। এখন বাড়িতে থাকতে গেলে আমি এখন একা একাই থাকবো। এবার দেখো আমি ভাতটা নিয়ে কিন্তু বসেও গেছি, বা ভাতটা আমি খেয়ে নেবো। ডিমের কারি করেছে বড় মেয়ে, একবার হালকা করে পাতলা করে, কোনো মশলা নেই, একটুখানি মশলা দিয়েই, ওর রসুনও পর্যন্ত দেয় না। ডিমের কারি করে আমার না ওই ডিমের কারিটা না ভীষণ ভালো লাগে। তাই দেখো আমি এবার ডিমের কারিটাকে দিয়ে ভাতটা মেখেও নিয়েছি, এবার খেয়ে নেবো। দেখো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে নিয়েছি। এখন 3টে বাজে, ওর বাবা এখনো আসেনি বাড়িতে। তাই ভাবলাম একটু লবণ চিনি জল করে ফ্রিজ থেকে জল বের করে লবণ চিনি দিয়ে একটু রেখে দিলাম এখানে গুলিয়ে। তার মধ্যে অর্ধেক লেবু ছিল, লেবুটাকেও দিয়ে দিয়েছি, রসটা ভিজিয়ে দিয়ে দিয়েছি, চিপে রসের মধ্যে ভিজিয়ে রেখেছি লেবুটা কেটে। অনেক লবণ দিয়ে চিনি দিয়ে লেবুটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন রসটাকে চিপে দিয়ে দিলাম। দিয়ে বাড়িটাকে নিয়ে যাবো, এখনই আসবো বাবা বললো। নিচে নিয়ে যাই, আবার নিচে যখন ভাত দিতে আসবো তখন আবার উপরে আসবো, শরবতটাকে নিচে নিয়ে চলে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর জামা কাপড় তুলে ফেলেছি। আবার দেখো এখন রোদ উঠলো, তাই আবার যেগুলো ভিজে আছে সেগুলো আবার একটু মেলে দিলাম। আর আমি স্নান করেছি করে না, নাইটিটা কাচা হয় না, আমি তো কাচতে পারি না যেহেতু। তাই ভাবলাম যে সার্ফ দিয়ে দিই, সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রেখে দিই, তারপরে পূজা রিয়া হোক পিয়া হোক ওরা যখন আসবে বাইরে তখন ওরা কেচে দেবে। তার জন্য একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দেবো। হাতে তো জোর পাই না, পা দিয়ে চটকে চটকে রেখে দেবো, ভিজানো থাকুক নাইটিটা। আসবো বলে এখনই বাড়িতে, কিন্তু কখন আসবে তা জানি না। তাও আমি যাই, নিচে নিয়ে চলে যাবো এখনই। উপরে প্রচুর গরম, উপরে আমি থাকতে পারছি না, এতটাই গরম উপরে। পিকু আমাকে জল দিল, আমার সত্যি জল পিপাসা পেয়েছিল, তাই আমি খেয়ে নিলাম। তারপর বলো বলো, তারপর আসছে কাদা কাদা, তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি। পিকুরা এসেছিল, পিকুরা এখনই পিকুরা বাড়ি গেল, ওরা চলে গেল। মিন্টু আসলো, মিন্টুর সাথে টোটো পাইনি, ও অনেকক্ষণ আগে বাড়ি যেত আজকে, একটা টোটো পাইনি, তাই কি করবে, এখন মিন্টু আসলো, মিন্টুর সাথে বাড়ি গেল। তা বললাম তুমি ভাত খা, খেলো না, বাড়িতে খাবার দাবার আছে বলে চলে গেল। আমরা তারপরে খাওয়া দাওয়া করে আমরা নিচে চলে এলাম এখনই। এসে দেখো শুয়েও পড়বো, ওষুধটা খাবো, এই যে ওষুধটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। তাই জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।